তারেক রহমান কালকে খুব খুশি, দেখতেছি টেবিল থাপড়াইতেছে। আমার এক নাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, গত ৫৫ বছরে যেই কথা কোনো পার্লামেন্টে অথবা বাহিরেও কোথাও এমন করে কেউ প্রকাশ করেনি, সহজ সরল ভাষায় রাজাকার আল বদর আল শামসদের মুখে জুতা মেরেছে একটি মাত্র শব্দ, সেন্টেন্স। সংবিধান কি ৭১-এর পরাজয়ের দলিল? কেন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে? ও মাই গড! আই স্যালিউট ইউ নাতি, ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, তাকে আমি খুব হাসাই এবং তাকে অনেক পরামর্শও দেই, উৎসাহ দেই। তাকে বলেছি তোমাকে একদিন বাংলাদেশের ও ছোটবেলায় নাকি তার ইচ্ছা ছিল সে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। আমি বলেছি তোমার এই ইচ্ছা পূর্ণ হবে যদি তুমি আমার নির্দেশনা, আমার পরামর্শ অনুযায়ী তুমি যদি সামনের দিকে বাড়াও। বাট সৎ থাকতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। ওর অনেক নারী ভক্ত আছে, বুঝছো? সে কিন্তু বঙ্গবন্ধুর পরিবারের, শেখ পরিবারের নাতিন জামাই। প্রথম অধিবেশন সম্পর্কে সে বলছে যে আজকে অনেক ভালো লাগছে, সংসদে কোনো স্বৈরাচার নেই এবং স্বৈরাচার নেই, স্বৈরাচার দোষরও নাই, এমনকি বুঝাইছে। সংসদে কোনো স্বৈরাচার নাই। তো আমি পরে কমেন্ট করেছি, কয়েকজন বড় বড় সাংবাদিকদের সাথেও কথা বলেছি, যেমন টিটু রহমান, নাগরিক টিভির সিইও, সে আমার আরেক নাতি। ওকে টেলিফোন করছিলাম হোয়াটসঅ্যাপে, আমি সিটি সেন্টারে ছিলাম। ওটা দেখার পরে ওকে টেলিফোন করে ও বললো যে দাদা আমি তো কাঠমান্ডু এয়ারপোর্টে এক্ষুনি ইয়ে করতেছি। এটা বলছে পরে, প্রথম আমার কথা শুনেছে। আমি বললাম যে পার্থ রহমান কি বলেছে জানো? আমদালিব রহমান পার্থ, সে বলেছে আজকে সংসদে কোনো স্বৈরাচার নাই। আমি বলছি ও তো নিজেই স্বৈরাচারের নাতিন জামাই। আর টিটু রহমানও খুব হাসলো। আসলে সত্যি সে স্বৈরাচারের নাতিন জামাই, মানে আমার হাসু আপার নাতিন জামাই, সেই হিসাবে সে আমারও নাতিন জামাই। ওকে আমি দুষ্টুমি করে বলি, কি খবর নাতিন জামাই, আজকে সকালে ফরজ গোসল করেছ? ও খুব লজ্জা পাইয়া মানে, কি বলেন সেবুদা, আপনি কি আজকেও মদ খেয়েছেন? আমি দোষ, কি বলে মদ খাওয়ার সাথে এটার কি সম্ভব? আমি দাদা মদ খাই না, 7 বছর আগের থেকে আমি মদ খাই না, কারণ আমার অপারেশন হয়েছে অনেকগুলো।